সময়ের কারাগার, দ্য প্রিজন অফ টাইম। অরণ্যপুর একটি নিঃসঙ্গ অথচ স্বপ্নজাল ঢাকা গ্রাম। ঝোপঝাড়, কুয়াশা আর হারিয়ে যাওয়া গান দিয়ে মোড়া। গ্রামের এক প্রান্তে আছে এক রহস্যময় জায়গা, যাকে সকলে বলে সময় প্রাসাদ। এটা একটা ঘড়ি, কিন্তু এমন ঘড়ি যার ভেতরে ২-৫টি ঘণ্টা, যেখানে সময়ের নিয়ম ভেঙে যায়, আর সেখানে ঢুকলে ফিরে আসা হয় না আগের মতো। প্রবেশ। রুদ্র ও নীরা, দুই কিশোর অভিযাত্রী। রুদ্র সাহসী, নীরা স্বপ্নময়। এক ঝড়ের রাতে ঘড়ির দরজা খুলে যায় নিজের থেকেই, আর এক অদ্ভুত কণ্ঠস্বর বলে, ভিতরে এসো, সময় তোমার জন্য অপেক্ষা করছে। তারা পা রাখে সেই প্রাসাদে। দরজা বন্ধ হয়ে যায়। সময় থেমে যায়। আর শুরু হয় রহস্যের সবগুলো ঘর পার করার যাত্রা। সময় প্রাসাদের ৭ ঘর। ছায়ার দিগন্ত। এই ঘরে বড় এক আয়না, যেখানে দেখা যায় ভবিষ্যৎ। রুদ্র দেখে একা দাঁড়িয়ে আছে, হারিয়েছে সবাইকে। নীরা দেখে সে হাঁটছে, অথচ কেউ চিনছে না তাকে। এই ঘর প্রশ্ন করে, ভবিষ্যৎ তুমি বদলাতে চাও নাকি গ্রহণ করতে পারো? কল্পনার কুয়াশা। ঘরটা কুয়াশায় ঢাকা। কিছুই দেখা যায় না। শুধু শোনা যায় ছেলেবেলার স্বপ্নের ফিসফাস। ডানা মেলা, রঙিন নদী, জাদু ঘোড়া। কুয়াশা থেকে বের হওয়ার একটাই রাস্তা। নিজের হারানো স্বপ্ন খুঁজে পাওয়া। সময়ের পাজল। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে ঘড়ির কাঁটা। একটা কাঁটা এখন, একটা ভবিষ্যৎ, একটা অতীত। ঠিকভাবে না বসাতে পারলে সময় ভেঙে পড়বে। এই ঘরে শেখানো হয়, সময় খণ্ড খণ্ড নয়, একটিই ধারা। নীরবতা। এখানে কোনো শব্দ নেই। একটু আওয়াজ করলেই দেয়াল থেকে বেরিয়ে আসে ছায়া। তাদের শ্বাসের শব্দও যেন বজ্রের মতো কাঁপিয়ে দেয় ঘর। তারা চুপ থাকে, হাত ধরে হাঁটে। আর শেখে, কখনো কখনো নীরবতাই সবচেয়ে উচ্চারিত ভাষা। ভয়চক্র। এই ঘরে জীবন্ত হয় তাদের ভয়। নীরা দেখে তার মা হারিয়ে যাচ্ছে অন্ধকারে। রুদ্র দেখে ছোট ভাই নদীতে ডুবে যাচ্ছে বারবার। তারা কাঁপে, কাঁদে, কিন্তু দৌড়ে পালায় না। তারা একে অপরকে জড়িয়ে ধরে, এবং ভয়ে টুকরো হয়ে পড়ে যায় মাটিতে। স্মৃতির সুড়ঙ্গ। দেয়ালে দেয়ালে খোদাই করা তাদের পুরনো স্মৃতি। প্রথম হাসি, প্রথম কান্না, প্রথম বিশ্বাসভঙ্গ। ঘরটা জিজ্ঞেস করে, যা ভুলে গেছ, তা কি মুছে গেছে? এই ঘরে তারা নিজেকে আবার চিনে নেয়। ঘণ্টার ধ্বনি। প্রাসাদের শেষ ঘরে বসে আছে এক ছায়ামূর্তি, চোখে আগুন, কণ্ঠে সময়ের গর্জন। সে বলে, আমি ঘণ্টার ধ্বনি, সময়ের রক্ষক। আমার ধাঁধার উত্তর দাও, নয়তো সময়ের ২-৫তম ঘরে চিরদিন আটকে থাকবে। ধাঁধা। আমি নেই, তবু আছি। তোমায় চালাই, তবু ধরতে পারো না। আমায় হারালে নিজেকেও হারাও। আমি কে? নীরা ধীরে বলে, তুমি সময়। ঘরের আলো ফেটে পড়ে, ছায়ামূর্তি গলে যায় বাতাসে। দরজা খুলে যায়। তারা মুক্ত। তারা ভাবে, বাইরে তো এক রাত কেটেছে। কিন্তু গ্রামে ফিরে দেখে ২-৫ বছর পার হয়ে গেছে। তাদের বাড়ি নেই, মানুষগুলো বদলে গেছে। শুধু এক পুরনো পাথরের ঘড়ির কাঁটায় খোদাই করা, তোমরা যারা সময়কে ছুঁয়েছ, তোমরা সময়ের গল্প হয়ে বেঁচে থাকবে চিরকাল। এটা ছিল সময়ের এক টুকরো কারাগার, যেখানে ভয় ছিল দরজা, আর বিশ্বাস ছিল চাবি।